স্টার্ট করতে বলছে। মনিটরটা দেখে নিন একদম অল্প কাজ দেবে। নমস্কার বন্ধুরা, সাউন্ড অ্যান্ড টেকের আরেকটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমরা একটা লাইভ ইভেন্টে চলেছি। আজ আছে আমাদের সাগনিক্সের নাইট পূর্ব মেদিনীপুরের ময়নাতে। তো এখানে আমার থ্রুতে সাউন্ডটা কন্ট্যাক্ট হয়েছে, যেহেতু আমি মূল কর্মসূত্রে যেখানে আমি মিউজিক এডিটারের কাজ করি, সেই সূত্রে কলকাতার বেশ কিছু শিল্পীর সাথে আমার পরিচয় আছে, যাদের সাথে কাজ করতে করতে এমন হয়ে গেছে ওনারা হয়তো আমাকে পছন্দ করেন, নিজেদের অনেক কাজে আমাকে নিয়ে যান। এখানে ফার্স্ট আমার উইথ সাউন্ড বুকিং হলো, ঠিক আছে। তো এখানেও আমি নিজের সাউন্ডটা রাখতে পারলাম না, কারণ সেম ডেটে যেহেতু হোলি আছে, অনেক আগে থেকেই আমার একটা বুকিং হয়ে আছে। রাজবাড়ির যে প্রোগ্রামটা, ওটা প্রায় বিগত 10 বছর ধরে আমি করে আসছি, তো ওটার বুকিং ছিল, যেটার জন্য আমাকে এখানে আজকে সেট আপ নিয়ে যেতে হচ্ছে জয়ন্তদার সুর ঝঙ্কার, জয়ন্তদা জয়রামবাটি। এছাড়া আরেকটা জয়ন্তদার সাউন্ড সেট আপটা নিয়ে যাওয়ার কারণ হলো, আমার নিজের ইন ইয়ার মনিটর নেই, কিন্তু সাগনিকদার যে কোনো প্রোগ্রামে ইন ইয়ার মনিটরটা মাস্ট থাকে। সেটার জন্য জয়ন্তদার কাছে ইন ইয়ার মনিটর যেহেতু আছে, সেই জন্য আরও সেটটা নিলাম। তাছাড়াও জয়ন্তদার টোটাল সেট আপটার কোয়ালিটি আমার থেকে অনেক অনেক ভালো, বিকজ উনি আরও দামি দামি জিনিসপত্র ইউজ করেন। মিক্সার বোর্ডটা আরও অনেক ভালো, LX7 232। আর এফেক্ট সেকশন বলতে এফেক্ট সেকশনে মিডি ভার্ব আছে, RV3 আছে, তো টোটাল একটা প্যাক আপ। আর মনিটর সেকশন যদি বলি, তাহলে সেখানে আহুজার 4টে মনিটর ছিল SMS 450, আর দুটো ভোকাল মনিটর ছিল আহুজার 12 ইঞ্চি 300 ওয়াটের। আজকে আমাদের টোটাল সেট আপ এটা নিয়েই আজকে চলে যাব লাইভ শোতে। আর তোমাদের জন্য থাকছে টোটাল সাউন্ড সেট আপ। আর প্রোগ্রামটা কতটা কি রাখতে পারবো জানি না, কারণ কপিরাইটের একটা ব্যাপার থাকে, তবুও চেষ্টা করব তোমাদের জন্য সাউন্ড কোয়ালিটিটা তুলে যাতে ধরতে পারি, সেটার মতো করে ভিডিওটা একটু এডিট রাখার। রেডি হয়ে গেছে পুরো একদম টোটাল লোডিং করে আমরা সবাই মিলে। আজকে আমাদের সাথে আছে গণেশদা একজন স্বনামধন্য অপারেটর, আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স। আজকে আমরা গণেশদাকে পেয়েছি এই জন্যই, আর দাদা সঙ্গে আছে, মানে আজকে আমরা টোটাল ফ্রি। ঠিক আছে, ভালোবাসা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সকলে ভালোবাসা আমি চাই। তো চলো আমরা রেডি, এরপর বেরিয়ে যাচ্ছি, রাস্তায় দেখা হবে। বেরিয়ে গেছি, গন্তব্যের দিকে যাচ্ছি। এই একবার দেখিয়ে দিই, জয়ন্তদা আমার এই পাশে একজন আছে, এখানে আছে গণেশদা, আর এই যে সাচিবাবু। সবাই মিলে কাজে যাওয়ার একটা মজাই আলাদা, যদিও আজকে রোদটা বেশি, সামনের দিকে তাকিয়ে কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো আমরা এখন চলেছি, আর হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তারপরে আনলোডিং, মাল কিভাবে লাগাচ্ছি, কি কি কানেকশন হচ্ছে, টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো ভাই পৌঁছে গেছি ফিল্ডে, আমাদের প্রায় আনলোড কমপ্লিট, টোটাল সেট আপটা রেডি করা চলছে। এখানে প্রোগ্রামটা যতটা বড়, স্টেজটা তার তুলনায় একটু যেহেতু ছোট হয়ে গেছে, আমরা এখানে সাউন্ডটাকে সাজিয়ে লাগিয়ে নেব। আমাদের সাউন্ড বলতে এই যে আমাদের এখানে রাখা আছে 1টা 2টো 3টে 4টে টপ, আর এখানে বেসগুলো আসছে, একটা বেস 2 3, আর একটা বেস আসছে এখনও, তো টোটাল 4টে হয়ে যাবে। আর এখানে 4টে আমার ইনস্ট্রুমেন্ট মনিটর, আর এখানে সামনে ইউজ করছি আমি ভোকালের জন্য মনিটর। টোটালটাই আছে আমার এখানে আহুজা সেট আপের ওপর। সো ভাই কনসোল এখানে ইউজ করছি LX732, যেটা আমার সাউন্ডক্রাফটের। আর এখানে অ্যাম্পলি হিসাবে আমরা যা ইউজ করছি দেখে নাও, টোটাল আহুজা LX-এ। অ্যাম্পলিফায়ার যদি একটু দেখিয়ে দিই, এখানে আমার দুটো LX6K রাখা আছে, এই নিচে আছে LX1400, উপরে রাখা আছে LX2400। উপরের যে LX2400টা এটা আমরা হ্যান্ডস মনিটরের জন্য, নিচের যে LX14টা এটা ভোকাল মনিটরের জন্য। আর এই যে দুটো LX6000 এগুলো বেস্ট অফ পেয়ার চালানোর জন্য ইউজ করছি। ইকিউগুলোর দিকে যদি একটু নজর দাও, তাহলে আমরা এখানে একটা ইউজ করেছি DBX-এর ইকিউ, যেটা আমরা এখানে ইউজ করছি ভোকাল মনিটরের জন্য। তাছাড়া যা ইউজ করছি
করছি, এখানে সব ডডের 430 একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আমরা ইউজ করছি স্টুডিও মাস্টারের একটা আলাদা করে ক্রস ওভার, যেটা আমরা সাব উফার সেকশনের জন্য ইউজ করছি। আর তাছাড়া এখানে আমাদের টোটাল ফাংশন রিভার্বের জন্য ইউজ করব আমরা অ্যালেসিস মিডিভার 4। এছাড়াও অনেকগুলো আমরা ছোট ছোট প্যাডেল ইউজ করছি। কি ইউজ করছি সেটা এখন আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। আর এই পিছনের সেকশনটা আমি দেখিয়ে দিই। এখানে জয়ন্তদা আজকে নিজে হাতেই রেডি করছে, অন্যদিন সাচিদা রেডি করে। হ্যাঁ, জয়ন্তদা তো আজকে বলে দিয়েছিল যে আমরা কাজে এসেছি। কী গো জয়ন্তদা, আমরা আজকে রেডি করবো, দিয়ে সাইড হয়ে যাবো। আর এখানে আমাদের গণেশদা আছে, গণেশদা নিজে হাতেই টোটালটা রেডি করছে। গণেশদা সব ঠিকঠাক? এই যে গণেশদা নিজে হাতেই এখানে আজকে বক্স সাজাচ্ছেন, এটা একটা বিরাট ব্যাপার। চলো টোটাল সাউন্ডটা রেডি করে নিই। তো এখানে ভাই টপটা লাগানোর সিস্টেম একটু অন্যরকমভাবে হচ্ছে। নিচে আমরা দুটো সিঙ্গেল বেস দিয়েছি, তার উপরে এই একটা টপ, এই একটা টপ। এটা পুরো টোটালি বলতে গেলে গণেশদার দায়িত্বে চলছে। দাদা বললো এইভাবে খুব ভালো প্রেসার আসবে। চলো, সবচেয়ে বড় কথা, রাস্তা সুন্দর খেলানো যাবে। একদম একদম। কারণটাও দেখিয়ে দিই, কারণ আমাদের এদিকে গ্রাউন্ডটা অনেক নিচু, অনেকটাই নিচু। রাস্তাটা যেখানে আছে অনেকটা উঁচু। ডাবল পেয়ার টপটা উপরের দিকে থাকলে একদম এন্ড পয়েন্ট অবধি সাউন্ডটা সুন্দরভাবে থ্রো হবে। এটা মেন স্টেজ। এখানে মনিটর সেটিংসে আমি বলছিলাম আহুজা ইউজ করছি। আহুজা দা বেস্ট। আমরা মনিটরের ক্ষেত্রে সবসময় আহুজা প্রেফার করি যদি এই ধরনের কাজগুলো হয়, ক্লাসিক্যাল প্রোগ্রামের ধরনের। আহুজা দা বেস্ট। আহুজা SMS 450 আমরা এখানে ইউজ করছি 2 পেয়ার, 4টে। আর সামনেও দেখো, সামনেও যে মনিটরটা আছে, এই মনিটরটা আহুজার পোর্টেবল মনিটরগুলো, আহুজা 300 ওয়াটের ভোকাল মনিটর ইউজ করছি। যেহেতু আমার এখানে ইনিয়ার মনিটর থাকছে, তাই সামনে ভোকাল মনিটরগুলোর প্রয়োজনীয়তা খুব একটা নেই, কিন্তু ডুয়েট গানের সময় দরকার পড়বে। দাদা যেটা ইঞ্জিনিয়ারলি করে থাকেন, সাগনিকদা ইনিয়ারটাতেই নিজের জন্য মেন সাউন্ডটা নিয়ে নেন। সেই জন্য ওনার ভোকাল মনিটর না হলেও তেমন কিছু একটা আসে যায় না। বাট সিসপ্রিয়াদি আছেন, সিসপ্রিয়াদির জন্য এখানে ভোকাল মনিটরগুলো খুবই ইউজ হবে। হ্যাঁ ভাইয়া, মনিটরটা একটু ছাড়। দাদা মনিটরটা দেখে নিস। একদম অল্প কাজ দেবে, কাজ। কিবোর্ডটা কিবোর্ড ব্যালেন্স চলছে এখন। সবেতেই হালকা করে ছেড়ে রাখছি সব। কিবোর্ড ঠিক আছে তো? কিবোর্ড ব্যালেন্স হয়ে গেছে। এরপর গিটার দাদার কাছে যাচ্ছি আমরা গিটার ব্যালেন্স করার জন্য। গিটারটাকে ব্যালেন্স করব, বাকি সব ব্যালেন্স কমপ্লিট। আর এখানে তবলারও ব্যালেন্স হয়ে গেছে। তো এখানে একটা জিনিস চেঞ্জ করতে হলো, জায়গাটা ছোট থাকার জন্য PG81 যেহেতু কন্ডেন্সার একটু চাপ হচ্ছিল, সেটার জন্য এখানে মিপ্রো লাগালাম। ঠিক আছে।
গিটারের ব্যালেন্সে যাচ্ছি এরপর। গিটারের লো কাট করতে বলছে। গিটারটা ব্যালেন্স চলছে এখানে, গিটারের সঙ্গে হ্যান্ডসনিক চলছে। ওটা রেখে দিন, আমরা দিয়ে দেবো। ক্যামেরার আউটপুট তো এখানে ইনস্ট্রুমেন্টে যে দাদারা আছেন তাদের ব্যালেন্স চলছে। এখানে গিটারে দাদা ব্যালেন্স করছেন, কিবোর্ড ব্যালেন্স হয়ে গেছে, তবলা ব্যালেন্স হয়ে গেছে, টোটালটাই এখানে ব্যালেন্সড। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই মেন অনুষ্ঠানে চলে যাব। সামনেটাও আমাদের রেডি। এটাই হলো আমার ইনস্ট্রুমেন্ট সেকশন টোটাল। সো এখানে টোটাল ইনস্ট্রুমেন্ট রেডি। দাদা আপনাদের ডান সেট আপ? আমাদের শেষ। ব্যালেন্স হয়ে গেছে তো ঠিকঠাক, কোনো অসুবিধা নেই? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো টোটাল সব কিছু সেটিংস হয়ে যাওয়ার পর এরপর দিতে যাচ্ছি ইনিয়ার মনিটর। এখানে ইনিয়ার মনিটর সেনাইজারের ইউজ করছি, যেটা দাদার জন্য পার্সোনালি ইউজ করা হবে। তো চলো ইনিয়ার মনিটরের সেটআপটা করে দিয়ে আসি। দাদার জন্য এটা পার্সোনালি ইউজ হচ্ছে, তা বাদেও আমার এখানে স্টেজে ভোকাল মনিটর দেওয়া আছে, যারই ভোকাল দরকার তারই দিয়ে দেওয়া হবে, কোনো চাপ নেই। টোটাল ইনস্ট্রুমেন্ট মনিটর 4টে ছিল, 4টে হয়ে গেছে। চলো ইনিয়ারটা লাগিয়ে দিই, তাহলে সেট আপটা। টোটাল সেট আপ তো রেডি হয়ে গেছে, দেখিয়ে দিয়েছি আমাদের সারাদিনের কাজকর্ম, মস্তি, লোডিং সব কিছুই দেখিয়েছি। এরপরে আসল যেটা দেখানোর সেটা এটা কে বসে আছি শাগনিকদার সাথে, কথাবার্তা চলছে, আনন্দ চলছে। অনেক দিন পরে দেখা দাদার সাথে সামনাসামনি, সেই জন্য অনেক কথা চলছে মন ভরে। আর দাদার কাছ থেকে দু একটা কথা শুনে নিই। আর ইপসিদের সম্বন্ধে কি বলবো, আর ও এত ভালো সাউন্ড করে, শুধু আজকের থেকে তো ওকে অনেক দিন ধরেই চিনি। ও বিভিন্ন জায়গায় নানান রকম পরিবেশে এত সুন্দরভাবে সাউন্ড সেট আপ করে দিয়েছে। সে লাইভ শোতে হোক কি অনলাইন কোনো শোতে হোক, শুধু পিয়ানো নিয়ে গাইছি কি স্টেজে গাইছি, ওর সাউন্ড সিস্টেমের কোয়ালিটি ভীষণ ভীষণ সুন্দর, খুব অবাক করে দেওয়ার মতো। ইপসিতের সাউন্ড অ্যান্ড টেক এই কোম্পানি খুব এগিয়ে যাক, বৃদ্ধি পাক, এর ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক এই কামনা করি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর ইপসিতের চ্যানেলের সঙ্গে সবাই জুড়ে আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, এত ভালোবাসা, এত আশীর্বাদ। দাদার আশীর্বাদ ভালোবাসা সব দিনই আমার সাথে আছে। আর দাদার সাথে আজকে এসেছেন আরেকজন অতিথি, আমাদের সাথে আছেন আজকে শিশপ্রিয়া দিদি আমাদের সাথে আজকে সঙ্গীত পরিবেশন করবেন। চোখের কথায় যদি বললেন তাহলে দুপুলি শোনায়। যদিও শরৎকাল, তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ সময়। লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। এই ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আর জমে। এই ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আর জমে। সজনে আপনি বুঝি মনে জীবনে মনে একে দারুণ সময়। লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়। এই ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আর জমে। এই ব্যথা কি যে ব্যথা, বুঝে কি আর জমে। সজনে আপনি বুঝি মনে জীবনে একে তো ফাগুন মাস, দারুণে সময়। লেগেছে ভীষণ চোট, কি জানি কি হয়।
বাতাসে বাঁশি বাজে কে বলে ডাকে হায় শিখলে কাটা মন লুকিয়ে যেতে চায়। আপনাদের সকলকে আমরাও পেয়ে খুব খুশি এই কারণে যে আপনারা এত সুন্দরভাবে এত পুরনো দিনের গান সব 1950-60 দশকের গান এত ধৈর্য ধরে এত রাত অব্দি আপনারা বসে বসে সবাই শুনছেন। রাজেশবাবু এবং সতীশবাবুকে আবার আমাদের ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। শিল্পীরা ওর আজকে সোলো গান এখানে শেষ করবে, সোলো গান করে তারপরে আমি গোপনের প্রেম গোপনে গেছে চলে আমরা দুজনে গোপন গেছি সরে মন করে থেকে মন সরে ছুটে আয় ওরা সব হাতে কোমর বেড়ায় আয় রে আয় 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 আয় রে হ্যাঁ তো আজকের প্রোগ্রাম এতদূর অবধি শেষ। সবাই প্যাক আপ করছেন, তো আমরাও এরপরে পৌঁছে যাব বাড়ি। এখান থেকে মাল গোছাবো, তারপর পৌঁছে যাবো। আশা করি ভোর হয়ে যাবে। তো চলো, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।